This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুর্গাপুজো ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং মাতৃপক্ষেরও সূচনা হয়ে গিয়েছে। গতকাল ছিল এবং আপনারা জানেন যে গতকাল মহালয়া ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করেছেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলো ইতিমধ্যে প্রদক্ষিণ করছেন বা ঘুরে দেখছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, কিভাবে পুজো মণ্ডপে সাধারণ মানুষজন গেলে যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তিনি ঘুরে দেখছেন। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মণ্ডপ পরিদর্শনে সিপি মনোজ ভার্মা এবং কলকাতার যে সমস্ত বড় বড় পুজো মণ্ডপগুলো রয়েছে সেখানে মানুষের কার্যত জনসমুদ্রে পরিণত হয় এবং সেই মানুষজনের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য সিপি সরেজমিনে একেবারে পরিদর্শনে। আমাদের প্রতিনিধি রিক রয়েছেন টেলিফোন লাইনে। রিক, অবশ্যই কথা বলার চেষ্টা করব, তবে কিছু বলার চেষ্টা করছেন মনোজ ভার্মা, শুনবো। ম্যানেজমেন্ট ট্রাফিক কোনগুলো আপনারা প্রায়োরিটি দিচ্ছেন? আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা আমরা জানাচ্ছি। কলকাতা পুলিশ দুর্গা পূজার প্রস্তুতি নিয়েছে, সব রকমই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রাউড সার্কুলেশন, ক্রাউড ম্যানেজমেন্ট, ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট, এছাড়া নিরাপত্তার যত যা যা করণীয় আছে সেই সব স্টেপস অলরেডি নেওয়া হয়ে গেছে। আমাদের সিনিয়র অফিসার যারা আছে ওরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছে, মাল্টিপল ভিজিটস হয়েছে। অর্গানাইজার্স যারা আছে ওদের সঙ্গে অনেকবার কথা হয়েছে, মিটিং হয়েছে। আজকে আমরা ফাইনালি একবার জাস্ট দেখে নিচ্ছি, কিছু যদি লাস্ট মিনিটে কিছু যদি চেঞ্জেস যদি লাগে অল্প মানে আমরা রিভিউ করে দেখে নিচ্ছি, ওটা বলে দিচ্ছি। আমরা প্রস্তুত আছি, আমরা হোপফুল আছি দ্যাট পূজা ভালোভাবেই কাটবে, সবাই ভালোভাবে পূজা এনজয় করতে পারবে, এই আশা আমরা রাখছি। আপনাদেরকে সকলকেই দুর্গা পূজার শুভেচ্ছা। থ্যাংক ইউ। গতকাল বাসড্রোনিতে একটি ঘটনা ঘটেছে, তারপর দেখা যায় একজন ওসিকে 3 ঘন্টা আটকে রাখা হয় এবং যেটা অভিযোগ যে তাকে ছাড়ানোর জন্য পুলিশ তৃণমূল কংগ্রেস শাসকের সাহায্য এই ইনসিডেন্ট নিয়ে গতকাল ডিসি এসএসডি অলরেডি আপনাদেরকে জানিয়েছেন। সমস্ত বিষয়ে পুলিশ অলরেডি ডিটেলসে দেখছে অ্যান্ড যা যা করণীয় আছে করা হবে। স্যার, রূপা গাঙ্গুলিকে উনি গতকাল এসেছিলেন, উনি বললেন পুলিশ যাদেরকে ডিটেইন করেছে, গতকাল পুলিশ যেখানে ম্যানহ্যান্ডেল হয়েছিল ওখানে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল স্পট থেকে। ওনার দাবি ছিল দ্যাট যারা পুলিশকে হ্যাকেল করেছে, ম্যানহ্যান্ডেল করেছে ওদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশন নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে, তো সেটা ওনাকে জানানো হয়েছে। তো তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন, কথা বলেছেন। আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল, ও ওনার আগেনস্ট একটা কেস হয়েছে, ওনাকে ডিটেইন করা হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আমরা এত সময় নজর রেখেছিলাম সিপি মনোজ ভার্মা, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং একেবারে শেষ পর্যায়ে পুজোর প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা তিনি নিজের সরেজমিনে তিনি প্রদর্শন বা পর্যবেক্ষণ করতে এসেছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটাও জানালেন। পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায় গ্রেপ্তারি প্রসঙ্গেও তিনি জানালেন। আমি রিকের সঙ্গে কথা বলবো, রিক টেলিফোন লাইনে রয়েছে। রিক, একেবারে রূপা গাঙ্গুলির গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি জানালেন এবং এরই পাশাপাশি একদিকে যেরকম পুজো মণ্ডপ পরিদর্শন তিনি করছেন, আজকে মোট 9টা পুজো মণ্ডপ রয়েছে তিনি পরিদর্শন করবেন, তিনি বলছেন। এবং এরই পাশাপাশি এই গাড়ি ইতিমধ্যে কেতলা অগ্রণী থেকে বেরিয়ে গেল। এরপরে যাচ্ছেন যেখানে সেটা হচ্ছে সুরুচি সংঘ, তারপর বেহালা রচন্দর, নেত্রপ্রিয় পার্ক, সুধারা সম্মেলনী, ইন্টালিয়া, এভারগ্রিন, বোটপুকুর শীতলা মন্দির, তালা প্রত্যয় এবং একদম শেষ 9 নম্বর কলেজ স্কোয়ার। এই 9টা পুজো মণ্ডপ আজকে তিনি পরিদর্শন করবেন এবং এরপরেই 9টা পুজো মণ্ডপ পরিদর্শনের পরেই বিভিন্ন সময় এই মণ্ডপ পরিদর্শন চলতে থাকবে। এবং এর আগেও দেখা গেছে যেরকম এই যে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, সেই খতিয়ে দেখার পাশাপাশি যেমন আজকে কালকে বাসড্রোনি ঘটনা নিয়ে তিনি প্রতিক্রিয়া দিলেন। এরই পাশাপাশি এই সময় দাঁড়িয়ে
এই যে 5 জনের পরবর্তী সময় রূপা গঙ্গোপাধ্যায় সকালবেলা গ্রেপ্তার হলেন, সেই প্রসঙ্গে তিনি বলছেন ওসির যে এবারের যে পদক্ষেপ রয়েছে ওসির বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছে বিজেপি, এবং সেই ক্ষেত্রে ওসিকেও বলা হচ্ছে যে তিনি যে গ্রেপ্তার করেছেন তাকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তিনি লোকজন নিয়ে সেখানে জড়ো হয়েছিলেন, সারা রাত সেখানে ছিলেন, এবং তার পরবর্তী সময় যখন তাকে চলে যাওয়ার কথা বলা হয়, তিনি যখন না যান সেই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়, এবং এইটা বলেই তিনি চলে গেলেন। এবং এরপর তিনি যাচ্ছেন সুরতি সংঘ, এবং এখনো 8খানা পুজো মণ্ডপ রয়েছে, তিনি আজকে পরিদর্শন করবেন। একদম তাই, নজর থাকবে রিক আমাদেরও। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং 9টা পুজো মণ্ডপ পরিদর্শন করবেন সিপি মনোজ ভার্মা, যেমনটা আমরা জানতে পাচ্ছি।